ভিউয়ার্স, এটা স্প্লেন্ডার ক্লাস ওল্ড মডেল। এটা সমস্যা হচ্ছিল যে গাড়িটা ধোয়ারই প্রবলেম হচ্ছিল। তো কাস্টমার আমাকে কালকে এনেছিল গাড়িটা, কালকে মানে লাইন ছিল না, তাই আমরা ধোয়াতে পারিনি গাড়িতে। তো যাই হোক, আমরা আজকে আবার আনি দিল, মানে আবার সমস্যা হয়েছিল বাড়িতে ধোয়া, মানে জল দিয়ে ধোয়ার পর স্টার্ট হচ্ছিল না, দিয়ে কিছুক্ষণ পর গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো দোকানকে নিয়ে এলো, দোকানকে আসার পর আমরা দেখছি, তো অনেকক্ষণ সব ওয়ারিং পুরো চেক করলাম, ফোন ওয়ারিং এদিকে দেখাও, এটা পুরো চাবির ডাইট করলাম, সব কিছু করলাম, কিন্তু তাও সেম কন্ডিশন। স্টার্ট করছি, পিক আপ কাটছে, যেমন সমস্যাটা তোমাকে দেখাচ্ছি। বন্ধু, এটা আমরা অন্য গাড়ির সিডিআইটা, এটা অন্য গাড়ির বোর্ডে সিডিআইটা চেক করলাম, প্লাগ নতুন, প্লাগ ক্যাপ নতুন, সব কিছু দেখলাম। এটা গাড়ি কোনো স্টার্ট দেখি, ষোলোতে কিন্তু কোনো প্রবলেম নেই, দেখো ষোলোতে ঠিক টিউনিং আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরে তো আমরা দেখো স্টার্টিং কলটা চেক করি নাই, তো স্টার্টিং কলের প্রবলেম না, কেন গাড়িটা রানিং ছিল, কিন্তু গাড়ি ধোয়াবার পরেই সমস্যাটা হয়েছে। তো আমরা পিক আপ কলটা নতুন লাগাইলাম, এটা পুরাতন পিক আপ কলটা, এ দেখো এটা পুরাতনটা, এটা পুরানোটা। এটা আমরা ওমস চেক করলাম, যে ওমসে কিন্তু পিক আপ কলে কোনো ফল্ট আসছে না, ঠিক আছে। মিনিমাম এটা পিক আপ কলে পয়েন্ট ওমস হয় 16, 18, 22 ইয়ার মধ্যে থাকে, 10-এর নিচে নামে গেলে পিক আপ কয়েল কিন্তু জানবে শর্ট আছে। তো আমরা ওমস চেক করলাম, পিক আপ কয়েল ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা স্টার্টিং কলটাও মোটামুটি ঠিক আছে, চেক করলাম, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা। তো আমাদের যে সমস্যা গাড়িটার সমস্যা হচ্ছে যে, দেখো এইখানে আমাদের সমস্যাটা আছে, সবচেয়ে বড় সমস্যা। দেখো আমরা সিডিআই খুলে জ্যাক ঝাঁকছি, সব কিছু করে, দেখো এইটা কিন্তু আমাদের লকটা ছাড়িয়ে গেছে, এটার সমস্যা। এই জন্যে কী হচ্ছিলো, যখনই এইবার লাগানো থাকছে, জল ঢুকছে এখানে, দিয়ে শর্ট হয়ে যাবে সিডিআইটা, ঠিক আছে। তো বন্ধু, আমরা এটা রেডি করার পর আবার নতুন করে বানাচ্ছি। তো দেখো, আমরা পিক আপ কয়েল চেঞ্জ করেছি, কিন্তু তাও সাকসেস হয় নাই। আমরা অন্য সিডিআই চেঞ্জ করে দেখলাম, তাও সাকসেস হয় নাই। ট্রাফিক ডাট করলাম, তাও আমাদের সাকসেস হয় নাই। সমস্যা হচ্ছে গাড়িটা ধোয়ার পরে সমস্যা হয়েছে, কিন্তু যদি এবার কিছুক্ষণ পর মোটামুটি আধা ঘন্টা পরে স্টার্ট করছি, তাহলে ঠিক স্টার্ট হচ্ছে। কিন্তু সমস্যা, আমরা একটা অন্য গাড়ি থেকে এডমিশন কয়েলটা, এবার কেউ বোতল কয়েল, কেউ ইস্টি কয়েল বলে, ঠিক আছে। স্টার্ট করো তো, দেখো আমরা স্টার্ট করছি, আগে পিক আপ ছিল না, সমস্যা ওটা হচ্ছে। দেখো সব ঠিক আছে, মানে আমাদের কাজ সাকসেস হয়ে গেছে। আমাদের সমস্যা হয়েছে এই কয়েলটা, মানে এই জায়গায় কলটা আছে, এটা শর্ট হয়ে গেছে, মানে জল পালেই প্রবলেম হচ্ছে, এমনিতে কিছু নাই। তো যাই হোক, আমরা এই কলটা ইনস্টল করছি, তারপরে যাই হোক আমাদের সাকসেস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই।